হ্যালো বন্ধুরা, আমি আরও একবার আপনাদের আমার চ্যানেল ইজি ট্যুর অ্যান্ড ট্রেকিংয়ে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের নিয়ে যাব হিমাচল প্রদেশের অন্তর্গত মানালির সেই বিখ্যাত রোটাং পাসে। বন্ধুরা, আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনাদের এই সমস্ত নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন। বন্ধুরা, যখন মে জুন মাসের তীব্র গরমে ইন্ডিয়ার ম্যাক্সিমাম পার্টের মানুষরা অস্বস্তিতে ভোগেন, সেই সময় রোটাং পাসে আপনি পাবেন ঠাসা বরফ এবং তীব্র ঠান্ডা। কয়েকটা দিন আপনি গরমের মধ্যে একটু অক্সিজেন নিতে চলে আসতে পারেন মানালির এই রোটাং পাসে। আর বন্ধুরা, রোটাং পাসের প্রাকৃতিক সৌন্দর্য তো বলে বোঝানোর নয়। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই রোটাং পাসে। এমনি তো আপনি সারা বছরেই রোটাং পাসে আসতে পারেন, তবে বরফে ঠাসা রোটাং পাস দেখতে হলে আপনাকে আসতে হবে মে মাসের লাস্ট উইক থেকে পুরো জুন মাস। আর যদি আপনি পুরো রোটাং পাস এন্ড টু এন্ড এক্সপ্লোর করতে চান আর সবুজে ভরা রোটাং পাস দেখতে চান, তাহলে আপনি আসুন মনসুন সিজনে জুলাই আগস্ট মাসে। এই সময় আপনি রোটাং পাসে যাওয়ার পথে ওয়াটারফলসগুলো ক্লিয়ার দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন। রোটাং পাসে আসার আরেকটা ভালো সময় হলো অক্টোবর টু নভেম্বর মাস। বন্ধুরা, আপনি মানালি মেন সিটি থেকে দুইভাবে রোটাং পাস আসতে পারেন। একটি পথ হলো মানালি হয়ে গুলাবা চেকপোস্ট আর মাডি ভিলেজ হয়ে জঙ্গলের মধ্য দিয়ে সুন্দর পাহাড়ি রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রোটাং পাসে পৌঁছে যাওয়া। আরেকটি হলো অটল টানেল দিয়ে রোটাং পাসের অন্য সাইড হয়ে লাউল স্পিতি রিজিয়ন হয়ে রোটাং পাসে পৌঁছে যাওয়া। আমি অবশ্য গিয়েছিলাম মানালি হয়ে গুলাবা চেকপোস্ট আর মাডি ভিলেজ হয়ে রোটাং পাস। বন্ধুরা, মানালির এলিভেশন 6000 ফিট আর রোটাং পাসের এলিভেশন 13,500 ফিট। আর মানালি থেকে রোটাং পাস যখন আপনি যাবেন তখন আপনার মোটামুটি সময় লাগবে 2.5 ঘন্টা। সুতরাং খুব কম সময় একটা হাই অ্যালটিটিউড আপনাকে গেইন করতে হবে। সেক্ষেত্রে একটা অক্সিজেন শর্টেজ ফিল হতে পারে। এক্ষেত্রে আপনি একটু কর্পূর বা রসুনের কোয়া সঙ্গে রাখতে পারেন, আপনাকে রিলিফ দেবে। এবার আমি আসি রোটাং পাসের পারমিটের কথা নিয়ে। রোটাং পাসে যেতে হলে আপনাকে অবশ্যই পারমিট করাতে হবে। এক্ষেত্রে বলে রাখি, পারমিটটি লাগবে আপনার গাড়ির জন্য, যে গাড়িতে করে আপনি রোটাং পাস যাবেন। গাড়িটি অবশ্যই কমার্শিয়াল ভেহিকেল হবে। পারমিটটি আপনাকে অ্যাডভান্সে করে রাখতে হবে। পারমিট দুইভাবে করা যায়, অনলাইন পারমিট আর অফলাইন পারমিট। অনলাইন পারমিট করতে হবে হিমাচল প্রদেশ ট্যুরিজমের অনলাইন ওয়েবসাইট থেকে। এক্ষেত্রে অবশ্য বলে রাখি, এখন অনলি কমার্শিয়াল ভেহিকেলের পারমিট দেওয়া হয়, আর এই পারমিটটি সহজে করা যায় অফলাইনে মানালির মল রোডের SDM অফিস থেকে। তবে 2-4 দিন অ্যাডভান্সে এই পারমিটটি করে রাখতে হবে। সবথেকে ভালো হবে এই পারমিটের জন্য আপনাকে যে গাড়ির সাথে আপনি কন্ট্যাক্ট করে রোটাং পাসে যাবেন, সেই গাড়ির সাথে আপনাকে এই ব্যাপারে কথা বলে নেওয়া। সেক্ষেত্রে বুকিং প্লাস পারমিট একসাথে আপনি সেই গাড়ির সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারেন। মানালি থেকে রোটাং পাসের একদিনের ট্যুর প্যাকেজ ₹4,000 to 6,000 ফর কার, ডিপেন্ডিং অন দ্য লাক্সারি ভেহিকেলস, যেটা কিনা পারমিটকে ইনক্লুড করে। সুতরাং পারমিট ইনক্লুড করে আপনি গাড়ি বুক করে নেবেন, এক্ষেত্রে আপনার কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। এই রোটাং পাসটি হিমালয়ের অন্তর্গত পীরপঞ্জাল রেঞ্জের টপে অবস্থিত। এটি লাউল স্পিতি ভ্যালি আর কুলু ভ্যালির মধ্যে একটা কানেক্টিভিটি। যখন অটল টানেল কনস্ট্রাকশন হয়নি তখন মানালির সাথে লাউল স্পিতি ভ্যালি, শিশু ভিলেজ এইসবের যোগাযোগের একটাই পথ ছিল রোটাং পাস। এখন সেই রোটাং পাসের ডিপেন্ডেন্সিটা কিন্তু নেই, তবে এখানকার সমস্ত রাস্তা আর রোড কানেক্টিভিটি মেনটেন করে বর্ডার রোড অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। সুতরাং আমরা সবসময় থ্যাঙ্কফুল টু বর্ডার রোড অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং তাদের অক্লান্ত পরিশ্রমের উপরে। তা না হলে আমাদের এই রোটাং পাস ট্যুরটি কিন্তু সম্ভব হতো না। রোটাং পাসে যাওয়ার সময় মানালি থেকে যাত্রা করে আসবে কোটি ভিলেজ, যেখানে আপনি ব্রেকফাস্ট করে নিতে পারেন এবং এখানে পাওয়া যায় স্নোপ্রুফ ড্রেস। সেখান থেকে স্নোপ্রুফ ড্রেসটি রেন্টে নিতে পারেন। তারপরে আসবে গুলাবা চেকপোস্ট, যেখানে আপনার গাড়ির অনলাইন পারমিট কি অফলাইন পারমিট চেক হবে
এরপরে কিন্তু আপনি আর পারমিট ছাড়া যেতে পারবেন না। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, টুইসডে বা মঙ্গলবার এই রোটাং পাসটি কিন্তু ক্লোজ থাকে, সুতরাং টুইসডেতে আপনি প্রোগ্রামটা না করলেই ভালো হয়। গুলোবা চেকপোস্ট থেকে রোটাং পাস পর্যন্ত যাওয়ার রাস্তা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। রাস্তাতে থেমে থেমে বিভিন্ন ভিউ পয়েন্টের আনন্দ আপনি নিতে পারবেন, আর এই ভিউ পয়েন্টের আনন্দ নিতে নিতেই আপনি পৌঁছে যাবেন রোটাং পাসে। বন্ধুরা, রোটাং পাসে যাওয়ার জন্য একদিনের মোট 1200টি কমার্শিয়াল ভেহিকেলের পারমিট দেওয়া হয়, সুতরাং পারমিটটি আপনি আগে থেকে অবশ্যই করে রাখবেন। রোটাং পাসে যাওয়ার সময় আপনি দেখতে পাবেন রাস্তার দুই ধারে পাইন, সেদার, ক্রিসমাস ট্রিজ আরও সুন্দর সুন্দর সব পাহাড়ি গাছে ভরা, যার অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর এই রোটাং পাসে যাওয়ার রাস্তা হলো ইকো ফ্রেন্ডলি জোন, সুতরাং খাবার খেয়ে পলিথিন বা ওয়েস্ট মেটেরিয়াল এখানে সেখানে ফেলবেন না। বন্ধুরা, রোটাং পাসে যাওয়ার পথে মাডি ক্রস করার পরে মাডি থেকে রোটাং পাস স্টপ পর্যন্ত আপনি ফোন নেটওয়ার্ক নাও পেতে পারেন, সুতরাং ইম্পর্টেন্ট কল থাকলে মাডিতেই সেটা সেরে নিন, আর টিফিন করার থাকলে মাডিতেই সেটা কমপ্লিট করে নিন, কারণ রোটাং পাস স্টপে এগুলোর সুবিধা আপনি নাও পেতে পারেন। মাডি থেকে রোটাং পাস পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, যার ভিউ জাস্ট লাইক হেভেন, একটা অসম ভিউ আপনি এখানে পাবেন। রাস্তার ভিউটা একটু আপনি দেখুন, এই ভিউ কিন্তু আপনাকে মুগ্ধ করবে। রাস্তার দুই ধারে সমস্ত সব স্নো কভার রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যার ভিউ জাস্ট অসাধারণ। আর আমরা এই ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে রোটাং পাসের দিকে এগিয়ে চলেছি। বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ ট্যুরিস্টরা রোটাং পাসে ফ্রেশ বরফ নিয়ে খেলা করছে। এখানে আপনি করতে পারবেন স্কিং, হাইকিং, এটিভি রাইডিং, হর্স রাইডিং এগুলো। তবে আমি বলবো যাদের অক্সিজেন শর্টেজ ফিল হবে তারা একটু ধীরে ধীরে আনন্দ করুন। বন্ধুরা, টাইম শর্টেজের জন্য রোটাং পাসের আরও সমস্ত পয়েন্টগুলো এই ভিডিওতে কভার করা গেল না। এরপরে লাউল স্পিতি রিজিয়নের অন্তর্গত লে মানালি হাইওয়ের উপরে অবস্থিত বারালাসাবাসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন।